আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো আইসির নাম্বার TDA 1110 5 ভালো করে দেখাচ্ছি বন্ধুরা। তো এই সেটটির প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই প্রবলেম, অন হয়ে অফ হয়ে যায়। তো আমার এক ভাই কমেন্ট করেছে, যার কারণের জন্য ভিডিওটা আপলোড দিচ্ছি। দেখুন 110 ভোল্ট কিন্তু ঠিক আছে। এই যে দেখুন হাই ভোল্টেজটা কিন্তু দেখুন অটোমেটিক অন হয়ে অফ হয়ে যায়। এই যে দেখুন অন হয়ে অফ হয়ে যায়। তো এই সমস্যাটি কোথা থেকে হয়, কি কারণে হয় বন্ধুরা অন হয়ে অফ হয়ে যায়? তো এখানে কিছু কিছু অপশন থাকে, যেমন ধরেন অনই হচ্ছে না এবং কি অন হয়ে অফ হয়ে যাচ্ছে। দেখুন 5 ভোল্টটা দেখাবো, অন হয়ে অফ হয়ে যায় কোন কোন কারণে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। যেমন দেখুন এখানে মেমোরি আইসিটা প্রবলেম হলে কিন্তু এরকম সমস্যা হয়। তো এবং কি 8 ভোল্ট প্রবলেম থাকলেও এই সমস্যাটি হতে পারে। তো দেখুন এখানে যে চপার আছে, ছোট চপার, এখানে চপারের পাশে 2383 অথবা 2482 ট্রানজিস্টর থাকে। তবে এই দুইটা প্রবলেম হলে কিন্তু কখনোই অন হবে না। আচ্ছা, 8 ভোল্ট এবং আইসি যদি ফল্ট হয়ে থাকে এবং কি সিস্টেম আইসি ফল্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ড বাই হওয়া আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে যেটা দেখছেন, তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য ভালোভাবে করছি। এই যে এটা হচ্ছে 8 ভোল্ট এবং 5 ভোল্ট, এই দুইটা ভোল্টেজের মধ্যে একটা ভোল্টেজ যদি ড্রপ হয়ে থাকে, তাহলে কিন্তু কখনোই ভোল্টেজ স্থায়ীভাবে থাকবে না, অন হয়েই অফ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো ভোল্টেজগুলো মেজারমেন্ট করে। দেখুন এই যে 5 ভোল্ট কিন্তু দেখতেই পারছেন কি অবস্থা হচ্ছে। তো আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে আসলাম। দেখুন এখানে কিন্তু এই দেখুন ভোল্টেজটি আসছে 0.5 ভোল্ট। এখানে আসবে লোড ছাড়া, লোডে আসলে কিন্তু আরও কম। তো এই যে এখানে কিন্তু একটা মিসিং আছে বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি 8 ভোল্ট মিসিং। তো এই 8 ভোল্ট মিসিং যদি হয়ে থাকে, তাহলে কিন্তু কখনোই কিন্তু সম্ভব না এখানে আমরা 8 ভোল্ট পাচ্ছি না, অথচ কিন্তু আমরা নিচের সাইডে 8 ভোল্ট পেলাম ওখান থেকে এসে। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। দেখুন 8 ভোল্টটা কেন নাই আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখান থেকে এসে এখানে এসেছে। দেখুন আমাদের মাপ কিন্তু দেখাচ্ছে না বন্ধুরা। এই যে এটুক শুধু শো করছে সার্কিটের কারণে, হয়তো বা ক্যাপাসিটার কারণে। তার মানে প্রবলেম কিন্তু এখানেই রয়েছে বন্ধুরা। আপনাদেরকে ভালো করে দেখাও, দেখুন অবশ্যই যত্ন সহকারে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এখন অনেক যত্ন সহকারে কাজগুলো করব, কেননা কোথা থেকে এই সমস্যাটা হয়, কোন কারণে হয়, আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এটা কিন্তু 8 ভোল্ট, বোর্ডের কালেকশনের সাথে যে ভোল্টেজটি আছে এটা কিন্তু 8 ভোল্ট। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখুন এইটা। তো এখান থেকে কোথায় গেছে 8 ভোল্টটা, আমরা কিন্তু সেইটা আগে মেজারমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনের সামনে নিয়ে এসে। বন্ধুরা দেখুন, তো এখান থেকে এসে এখানে এসেছে, এখান থেকে এসে এখানে এসেছে। তো এটি কিন্তু 8 ভোল্ট, এখান থেকে চলে এসেছে। দেখুন বন্ধুরা ভালো করে দেখবেন, এখান থেকে এখানে এসেছে, এখান থেকে এর স্ট্যান্ড দিয়ে পার হয়ে এখান থেকে এই যে ট্রানজিস্টরটি আছে 2383 অথবা 2482 এইসব ট্রানজিস্টর থেকে থাকে। তো এই ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু আমরা 8 পাস করে দেই বন্ধুরা। 8 পাস করে দেওয়ার কারণে কোনো একটি পার্টস ফল্ট হয়ে গেলে অথবা শর্ট হয়ে গেলে 8 ভোল্ট না আসলে কি সমস্যা হয় আপনাদেরকে দেখাচ্ছে। এখান থেকে এখানে চলে এসেছে, এখান থেকে এখান পর্যন্ত গেছে। তো দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের 1674 একটি ট্রানজিস্টর থাকে, ওখানে কিন্তু গেছে। তো এখানে আরেকটা কাজ যেটা, সেটা হলো এখান থেকে কিন্তু 2 নাম্বার পিনে, এই যে ভালো করে দেখাচ্ছি, 2 নাম্বার পিনে কিন্তু এই 8 ভোল্টই ঢুকেছে বন্ধুরা। 2 নাম্বার পিনে এই 8 ভোল্টই ঢুকেছে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ। এখানেও কিন্তু ঢুকেছে 5 ভোল্ট। তো এখানে 2 নাম্বার পিনে কিন্তু আমাদের কিন্তু অলরেডি 8 ভোল্ট ঢুকেছে বন্ধুরা। তো এই চপারের এই সাইডটা কিন্তু প্রবলেম হলে কিন্তু স্ট্যান্ড বাই হবে না বন্ধুরা, এবং কি এখানে 24 থেকে 30 ভোল্ট চপারে ঢুকতে হবে, 24 থেকে 30 ভোল্ট থাকতে হবে। আচ্ছা, এখানে কিন্তু 5 ভোল্ট থাকতেই হয়, মিসিং হওয়া যাবে না। তো আমরা একটি কালেকশন করে নেব কিভাবে, দেখুন
আমি খুব যত্ন সহকারে ঝালাই করে নেব। দেখতেই পারছেন বন্ধুরা, একদম ক্লিয়ারলি ঝালাই করে নিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে কাজটি দেখবেন। দেখুন আমি এখন একটি তামার তার দিয়ে কালেকশনটি করে নেব অ্যাকুরেটভাবে, যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু কালেকশনটি করে নিয়েছি। এখন তারটি কিন্তু ঝালাই খুলে ফেলবো। এই যে দেখুন, অবশ্যই কিন্তু তারটি সাবধানতাভাবে খুলবেন যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখুন আমি এখন ভোল্টেজটা আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো, তাহলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। অন করে নিলাম, 5 ভোল্ট চলে এসেছে, স্থির হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখতে পারলেন বন্ধুরা। তো এই 8 ভোল্টটি কতটা গুরুত্বপূর্ণ, এই 8 ভোল্ট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই ভোল্টেজটা ড্রপের কারণে কিন্তু এই যে দেখুন, এই যে দেখতেই পারছেন বন্ধুরা, এই 8 ভোল্ট অনেক গুরুত্বপূর্ণ। দেখুন 5 ভোল্ট, তার মানে আমাদের কিন্তু সবগুলো ভোল্টেজ কিন্তু এখানে পেয়ে গেছি। এখানে 4 ভোল্ট থাকবে, এখানে 1.1 ভোল্ট, এখানে 5 ভোল্ট। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ সব পেয়ে গেছি। এই যে 8 ভোল্টও পেয়েছি, এটা 8 ভোল্ট, এইটার থেকে 2 নাম্বার পিনে চলে গেছে আইসির 8 ভোল্ট। এই 8 ভোল্টটি অনেক গুরুত্বপূর্ণ, দেখতেই পারলেন বন্ধুরা। তার মানে সেট ইজ ওকে হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই, সেট কিন্তু বন্ধও হচ্ছে না। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হাই ভোল্টেজের কী অবস্থা দেখুন, অ্যাকুরেট পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা। তো আমরা স্ক্রিনে চলে যাবো। স্ক্রিনের কী অবস্থা বন্ধুরা, সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।